থেকে শুরু হয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টি। এখনও হয়েই চলেছে। এখন প্রায় ৮টা মতো বাজে। এখনও পর্যন্ত যেরম পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো। আর ওয়েদারটা দেখো এখনও কালো হয়ে গেছে। আর কত জল যাচ্ছে দেখেছো? এত বৃষ্টি হলে তো জল তো যাবেই। তো শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়া, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। নতুন দিনে নতুন সকালেও জানাই অনেক ভালোবাসা। আর একদম দেখতেই পাচ্ছ চান টান সেরে বসে পড়েছি চা খেতে। চুলটা খোলা আমার, নিশ্চয়ই বুঝতে পারছো, একটু ভিজে ভিজে হালকা। তো কাজ করছিলাম যেহেতু ভিজে গিয়েছি, ওই জন্য একবারে চান সেরে কর্তাগিন্নি বসে পড়েছি চা খেতে। আর তারপরে দেখো এক বিস্কুট ছিল না বাড়িতে, তো ছাতা মাথায় দিয়ে গিয়ে বিস্কুটটা নিয়ে এলো। আসতেই আমি বিস্কুটটা কেটে নিচ্ছি, কৌটোয় ঢেলে নেব। আর সকালবেলা একটু চা বিস্কুট না হলে ভালো লাগে না। যখন বিস্কুট থাকে না মুড়ি দিয়েই খেতে হয়। আর আমার বর দেখো কেমন দেখালো। তো চলো বিস্কুটগুলো আমি কৌটোতে ভরে নিই, তারপরে আমি চাটা খেয়ে নেব। আর এত বৃষ্টি হচ্ছে তবুও কিন্তু গরম যাচ্ছে না, তাও ঘরে ফ্যান চালাতে হয়েছে। দেখো বিছানার চাদরটা উঠছে, ওইদিকে দূরে পর্দাটা উঠছে জানালার, বুঝতে পারছো। বৃষ্টি হচ্ছে ঠিকই গরম যাচ্ছে না, সেই কারণে পাখাটা চালিয়েছি। তো খুব স্পিডে চালানো নেই, হালকা মতনই চালানো আছে। তো চলো বন্ধুরা চাটা খেয়ে নিই, তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। আর বৃষ্টি তো থামবে না, বৃষ্টি হয়েই চলেছে, হয়েই যাবে। তো কি হয়েছে কে জানে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে থামছে না। হয়তো নিম্নচাপ হয়েছে, সেই কারণেই হচ্ছে হয়তো। তো চলো বন্ধুরা আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এদিকে দেখো বরের সঙ্গে কথা বলতে বলতে গরম চাটা বিস্কুটে ডুবিয়ে যা মুখে পুড়ে দিয়েছি, ঘিরতে আর পাচ্ছিলাম না। দেখো, দু বালতি কেচেছি, মিলবো মেলার জায়গাটা নেই। বালতিতে রেখে দিয়েছি, কোথায় মিলবো বলো? এই তো এক ঘর এক ঘর, মিলার পর্যন্ত জায়গা নেই। আর ওইদিকে দেখতে পাচ্ছ আমার পুজো হয়ে গেছে। দেখো সকাল সকাল স্নান সেরে নিয়েছি, নিয়ে আমি পুজোও দিয়ে দিয়েছি ঠাকুরকে। সেই তো দিতে হবে, একটু বেলা হলো, ওই জন্যে আমি বৃষ্টি হচ্ছে যেহেতু চান করে একবারে পুজোটা আমি দিয়ে দিয়েছি। তো আজকে বেশি ফুল পাইনি, বৃষ্টির জন্য ফুল কমে গেছে, সেই কারণে টগর ফুলটা একটু হয়েছে বলে টগর ফুলটা দিয়েই সব ঠাকুরকে পুজো দিয়েছি। এইদিকেও তেমন দিয়েছি। তারপরে দেখো দাঁড়িয়ে থেকে থেকে ভাবলাম যে না, জামা কাপড়গুলো এত কষ্ট করে কেচেছি, আবার রেখে দিলে একটা গন্ধ মতো দেখাবে। তো সেই কারণে দেখো ছাঁচের দিকে একটা দড়ি টাঙানো আছে, তো ওই ছাঁচটাতে কিছু মিলে দিচ্ছি। তো জলটা ঝরে গেলেও তবু অনেকটাই মানে রেহাই পাবো। আর এই দালানটায় কিছুটা দিয়ে দেবো, কারণ ছাঁচে তো খুব একটা ধরবে না, একটুখানি দড়ি আর অনেকগুলোই জামা কাপড় আছে, সে কারণে ওখানে কিছু দিয়ে দেবো আর দালানে কিছু দেবো। আর এবারের পুজোতেও নাকি খুব বৃষ্টি হবে, সবার মুখেই শুনছি একই কথা, যে পুজোতেও বৃষ্টি হবে। তো কি বলো তো, বছরে একটা বার বাঙালিদের পুজো, তো সেই পুজোতে যদি কেউ আনন্দ না করতে পারে তাহলে আর কি হলো বলো। আর এবারের পুজোটা নাকি খুব তাড়াতাড়িও শেষ হয়ে যাচ্ছে, বেশি দিনও পুজোটা হবে না, 3 দিনের মধ্যে বোধহয় পুজোটা শেষ হয়ে যাচ্ছে। আগে না খুব আনন্দ পেতাম ছোটোবেলায়, একটা অনুভূতি কাজ করতো পুজো পুজো ভাব। এখন আর সেসব না কিছুই মনে হয় না, কারণ এখন যুগ পাল্টে যাচ্ছে এবং পুজোর সব নীতি তারপর সমস্ত কিছুই পাল্টে যাচ্ছে, সেই কারণে পুজোর আর অনুভূতিটাই তৈরি হয় না। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কি বলবো। আমার ঘরের পাশে যে ছাঁচটায় দেখেছো, পুকুর আর ছাঁচ পুরো সমান সমান হয়ে গিয়েছে, জল উঠে গেছে কত। আর ওই যে দূরে দেখো একটু গর্ত হয়ে গিয়েছে, ওখানে জল গিয়ে কি ওই রকম হয়ে গেছে, কারণ পুকুর সাইড তো। তো কিছুই নেই, এই গাছগুলোর জন্য উপরের মাটিগুলো কামড়ে ধরে আছে, গাছগুলো না থাকলে এতদিনে হয়তো আমার বাড়িটাই পুকুরে পড়ে যেত। পুকুরে পাড় বাঁধানোও নেই। তো যার পুকুর তাকে অনেক করেই বলা হচ্ছে, সে কোনো গ্রাহ্য করছে না। জানি না কি হবে, এত বৃষ্টি হচ্ছে, তো পুকুর ধারে এমনই ঘর, তো কি হবে কিছুই বুঝতে পারছি না। 3 দিন যেন ভয়ে দিন কাটছে বন্ধুরা জানো। আর দুটো পুকুর দেখেছো পুরো একদম জলে ভর্তি হয়ে গেছে, আমার বাড়ির পাশেই কিন্তু পুকুর। এই এখন বৃষ্টিটা থামতে একটু বাইরে এসেছি,
কারণ তোমাদেরকে রাস্তাটা দেখাবো বলে। কারণ দেখতেই পাচ্ছ আমাদের এটা যাতায়াতের একমাত্র রাস্তা, এটাই আমাদের ভরসা। এখনও কিন্তু মেঘলা হয়ে আছে, বৃষ্টি হবে। এখনই দেখেছো এই বৃষ্টিতে পুরো রাস্তাটা অর্ধেকটা কিন্তু ডুবে গিয়েছে, দুটো পুকুর একদম পুরো রাস্তাটাকেই ঘিরে নিয়েছে। তো তোমরাই বলো বন্ধুরা, এই বর্ষাতে যদি এরকম হয় তাহলে তো বন্যা হয়ে যাওয়ার কথা। বলো, আমাদের শেষ রাস্তাটুকু বন্যাতে ডুবে গেলে আমরা কি করে পারাপার হব, কোথায় যাব? এই রাস্তাগুলোই তো আমাদের ভরসা যাতায়াতে। এই দিকটাও দেখতে পাচ্ছ, পেছন সাইডটাও কীরকম ডুবে গেছে, এই দিকটা ডোবা, এই সাইডে একটা পুকুর আছে। তো কিছুটা জল হালকা হালকা করে যাচ্ছে, তাও কিন্তু থামছে না। বৃষ্টি কি কমছে? কমছে না। তো এই রাস্তাটা আরও ডুবে যাবে। তো এইটা ডুবেছে ঠিকই, এর থেকেও আরও অনেক জল উঠে যায়, আরও ডুবে যায়। আমাদের যাতায়াতে প্রচুর কষ্ট হয়, প্রচুর সমস্যা হয়। এমন এমন সময় মানে যাতায়াত করতে হয়, রাতভিত সব সময়তেই যাতায়াত করতে হয়। দেখা যায় সাপ, হ্যাঁ, তারপর নানান ধরনের কত জিনিস, কত ভয়ে ভয়ে আমাদেরকে পারাপার হতে হয়। বলা যায় জীবন হাতে নিয়ে আমরা পারাপার হই। তো এদিক ওইদিক করলাম, চারিদিকে জল উঠে আছে ভর্তি, তো ওই নিয়ে আর চিন্তা ভাবনা করে কি করব বলো। তারপরে চলে এলাম দেখো ঘরের ভেতরে, এসে একটু আলু কেটে নিয়েছি, কারণ মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা করছি। সবার জন্যই করছি এখানে, আমি বাদে। ওখানে শ্বশুরমশাই আছে, দেওর আছে, আমার বর আছে, সবাইকে মুড়ি দেব। ওই জন্য আলুটা ভাজছি, ভাজার পরে এখন আবার রান্না বসাতে হবে, রান্না বাকি আছে। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থেকো। প্লিজ কেউ স্কিপ করে দেখো না, তোমাদের কাছে আমার অনুরোধ, পুরো ভিডিওটা দেখো। তারপরে দেখো বন্ধুরা, সবাইকে মুড়ি দিয়ে এখানে পেঁপে সিদ্ধ, আলু সেদ্ধ, ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে কিছু সবজি ছিল, শাশুড়ি মা দিয়েছে। কুমড়োটা একটু পচে গেছে, বাদ দিয়ে হয়ে যাবে। এবেলা আর কিছু করব না, ভাবছি ওবেলায় কিছু গতি করব সবজিগুলো, সবগুলো তো একসঙ্গে হবে না, ওই কুমড়োটাই করে নেব ওবেলা। তরকারি করে নেব আলু দিয়ে। আর রুটি, রুটি তো রাত্রে খাই। আর ওই ঠোঙাতে দুটো ডিম রাখা আছে। তারপরে দেখো বন্ধুরা, আমি ভাতটা হয়ে যাওয়ার পর এদিকে রান্না বসিয়েছি, তরকারি করব, মাছের ঝাল করব, একটু মাছ আছে ওই জন্যে মাছের ঝালটা করব। ওই জন্য দেখো ফোড়নে পেঁয়াজ লঙ্কা সব দিয়ে দিয়েছি। তারপরে একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, নিয়ে তারপর মাছটা দিয়ে দেবো। আমার মশলা বাটাও সব রেডি হয়ে গিয়েছে, শুধু মাছের ঝালটা হলে হয়ে যাবে। আর পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ দিয়েছি, ওটা মাখিয়ে নিলে আমাদের দুপুরে আজকে খাওয়া দাওয়া এইটা দিয়েই হবে। এখানে দেখো এই যে মশলাটা দিয়ে দিলাম, কালো সর্ষে একটু সাদা তিল দুটো মিক্সড করে বেটেছি, কারণ পোস্ত কেনার মতন সেই ক্ষমতা বা সামর্থ্য আমাদের নেই। তো পোস্ত প্রচুর দাম, তোমরা সবাই জানো বন্ধুরা। তো সাদা তিলটা না খুবই ভালো, জানো পোস্তর মতন হয়ে যায়, একদম মিহি করে বাটতে হবে। খুব সুন্দর, রান্নাতে খেতেও স্বাদ হয়, ভালোও হয়। আর এতটাই ঝাঁঝ উঠেছে এত পরিমাণে যে আমাকে নাকে চাপা দিতে হলো। এই ঝাঁঝটা নেওয়া যায় না, মানে চোখ টোক সব জ্বালা জ্বালা করে ঝাঁঝটা নিলে। দেখো আমি কাশছিও পর্যন্ত, গামছা মুখে চাপা দিয়েও হচ্ছে না, তাতেও কাশতে হচ্ছে। আর প্রচুর হিট হয়ে গিয়েছিল, তো সেই কারণে ঝাঁঝটা উঠেছে। তো দেখো আমি বসিয়ে দিয়েছি তরকারিটা, একটু ফুটে গেলে তারপরে মাছগুলো আমি দিয়ে দেবো। আর একটু বেশি করেই জল দিলাম, কারণ এক তরকারি ভাত তো, একটু ঝোল ঝোল না থাকলে ভাতটা কি দিয়েই বা মাখিয়ে খাবো। ফ্যান দিয়ে আর রোজের ভাত মাখিয়ে খেতে ভালো লাগে না, ওই জন্য একটু ঝোল ঝোল করবো। তারপরে ওইদিকে তো আমি ঝোলটা বসিয়ে দিয়েছি মাছের ঝালে। তারপর ভাবলাম যে না, বসে থাকবো না, উঠে পড়ি, ঘরদোরটা একটু ঝাঁট দিয়ে দিই। আমার না একটা ম্যানিয়া হয়ে গেছে, আমার বড় ওই জন্য আমাকে কি বকে যে তুমি এত পরিষ্কার করো, তোমার একটা ম্যানিয়া এসে গেছে, তুমি পাগল হয়ে যাবে।
আমি না একটু নোংরা পছন্দ করি না, সহ্যও করতে পারি না, জানো তো। ওই জন্য আছে আমি একটু ঘর বারান্দাটা ঝাড় দিই, আমার ভালো লাগে। ভালো লাগে বলতে ঘর দোর পরিষ্কার থাকবে, পরিচ্ছন্ন থাকবে, এটাই ভালো লাগে। আর গ্রামের বাড়িতে এগুলো বেশিরভাগ হয়, আর গ্রামের মানুষের মনে এগুলো বেশিরভাগই থাকে যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ভালো লাগবে। তো সেই কারণে আমি ওইদিকে তরকারিটা হোক, আর এদিকে আমি একটু বারান্দাটা আর ঘরটা আমি ঝাড় দিয়ে দিচ্ছি। তারপরে দেখো এই যে মাছগুলো দিয়ে দিয়েছি, আর ঝোলটা ফুটে গেছে অনেকটাই, তারপরে মাছটা দিয়ে দিয়েছি। মাছের ঝালটা আজকে গন্ধটা কিন্তু খুবই সুন্দর উঠেছে, আর দেখতেও ভালো হয়েছে। আজকে মাছের ঝালটা বেশ খেতে হবে। ওভেন টোভেন সব পরিষ্কার করে নিয়েছি, আর এই যে দেখো ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি রান্নার জায়গাটা। অনেকটাই কাজ কমে গেল, ওভেনের জায়গাটা পরিষ্কার হয়ে গেল। এবার ঘাটে চলে যাব, বাসনগুলো আছে মেজে নেব। এই যে দেখো, আর এখানে মশলাপাতি তো রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ, হাঁপিয়ে গেছি। আর এই যে এখানে ভাত, ওটা তেল লঙ্কা, এটা মাছের ঝাল আছে। আর আবার দেখো কেমন মেঘ করেছে, এই যে দেখো, দেখেছো, দেখো কেমন শুধু মেঘ করেছে। দেখো আর এই দিকটা দেখো কত সুন্দর পরিষ্কার নীল আকাশ হয়ে আছে, তার মাঝে মাঝে সাদা সাদা, কত সুন্দর লাগছে দেখো। আর এই দিকটা দেখো পুরো কালো, আর ওই দিকটা একটু পরিষ্কার হালকা। আর দেখো বরের কিছু জিনিস মিলেছি, শুকনোই হয় না, সকাল থেকে তো রোদ্রু নেই, শুকনো হবে কোত্থেকে। তো চলো ঘাটে চলে যাই, বাসনপত্রগুলো মেজে আনি, এনে আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণ পরেই এলাম, দেখতে পাচ্ছ সন্ধে দেওয়া হয়ে গিয়েছে। তারপর বসিয়ে দিয়েছি একটু চা, গরম গরম চা করে নিয়েছি, চা খাবো। আর তোমাদেরকে বলেছিলাম মেঘ করেছিল, তারপরে বৃষ্টিও হয়েছিল, ভাত খেতে বসেছি, বৃষ্টি হয়েছিল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমাকে সাপোর্ট করো প্লিজ, তোমাদের কাছে আমার অনুরোধ। তাহলে চলো আজকের মতন এইখানেই রাখছি, সবাইকে টাটা।